আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ফৌজদারি কার্যবিধির পরিধি, স্কোপ অফ দ্য ক্রিমিনাল অ্যাক্ট, এটা একটু আলাপ করবো আমাদের এলএলবি ফাইনাল ইয়ার স্টুডেন্টদের জন্য। যারা এলএলবি ফাইনাল ইয়ার পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটা লিঙ্ক করা হলো। এক নম্বর হলো ধারা, প্রথম হলো ধারা, তাহলে এটা বিবরণ, মানে এই ধারাটার এগেনস্টে বিবরণটা কী হবে। ধারা 1 থেকে 5 হলো ফৌজদারি কার্যবিধির শিরোনাম, প্রয়োগ এবং সংজ্ঞা ইত্যাদি বর্ণিত হয়ে আছে। ধারা 1 থেকে 5। ধারা 6 থেকে 41-এর মধ্যে আছে কি, এটা হলো অপরাধের দমন, শ্রেণীবিভাগ, দায় প্রদানের ক্ষমতা বা এখতিয়ার ইত্যাদি বিধান বর্ণিত হয়েছে। ধারা 42 থেকে 105 এগুলো ম্যাজিস্ট্রেট ও পুলিশের যে কার্যক্রম, সমন, গ্রেপ্তার, হুলিয়া ও প্রয়োগ, তল্লাশি ইত্যাদি বিধান বর্ণিত আছে। ধারা 106 থেকে 153 এটার পরিধিটা কি, শাস্তি, রক্ষা, সদাচরণ, মুসালেকা, বেআইনি সমাবেশ, তারপর গণ উপদ্রব, স্থাবর সম্পত্তি সম্পর্কিত বিরোধের ক্ষেত্রে করণীয় ইত্যাদি বিধান বর্ণিত আছে। তারপর হলো ধারা 154 থেকে 176 এতে পুলিশের বিধান, সংবাদ প্রেরণ, পুলিশের তদন্ত ক্ষমতা, ম্যাজিস্ট্রেট কর্তৃক মৃত্যু কারণ অনুসন্ধান, তারপর হলো জবান থেকে করা কবর থেকে লাশ উত্তোলন ইত্যাদি বিধান বর্ণিত হয়েছে 154 থেকে 176। আর 177 থেকে 403 ধারা, এটা হলো ফৌজদারি আদালতের অধিক্ষেত্র, অনুসন্ধান ও বিচারের স্থান, মামলা দায়েরের শর্ত, চার সংক্রান্ত বিধান, ম্যাজিস্ট্রেট ও দায়রা আদালতের বিচারকী কার্যক্রম, রায়, দণ্ড, অনুমোদন, দণ্ড স্থগিত, হ্রাস, রদবদল ইত্যাদি বিষয় স্থগিত রয়েছে, ইত্যাদি বিষয় বর্ণিত আছে। ধারা 404 থেকে 442 কী আছে, হলো আপিল, রেফারেন্স, ডিভিশন ইত্যাদি বিধান বর্ণিত আছে। ধারা 443 থেকে 491 হলো উম্মাদ সম্পর্কে বিধান, হেভিয়াস কার্পাস জাতীয় বিধান বর্ণিত আছে। রিট, মানে এটা রিট সম্পর্কে একটা, রিটের একটা 5টার মধ্যে একটা এখানে হেভিয়াস কার্পাস জাতীয় বিধান, হেভিও কার্পাস জাতীয় বিধান মধ্যে আছে। তাহলে 492 565 এটার মধ্যে আছে পাবলিক প্রসিকিউটর, জামিন, সাক্ষ্য, মামলা স্থানান্তর, আসামির অনুপস্থিতিতে বিচার, পেশি, ফরিয়াদি ও সাক্ষীদের খরচ প্রদান, আদালতের বাসা, হাইকোর্টের সহজাত ক্ষমতা ইত্যাদি বিধান বর্ণিত আছে। তাহলে মোটামুটি আমরা শর্টকাট একটা পরিধি, যেটা 1 থেকে টোটাল 595 ধারার একটা স্কোপটা কী হবে সেটা আলোচনা করা হলো। পরবর্তীতে আমরা ফৌজদারি কার্যবিধির ধারাগুলা, অধ্যায় এবং বিষয়গুলো ডিটেলস আলাপ করা হবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে 5 আগস্ট আবারও ওই যে জুলাই যোদ্ধাদের তার সাথে স্মরণ করে এবং গণতন্ত্রের সমৃদ্ধির সাফল্য কামনা করে, সবাই সুস্বাস্থ্য সাফল্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। সবাই সবার জন্য দোয়া করবেন। আবারও রোজামাকে সালাম দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।